সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণী অধ্যায় 10-এর উদাহরণ 4 নং-এর সমাধান করব। এখানে বলা আছে, ঝড়ে একটি গাছ হেলে পড়ল। গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি কুটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে কুটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে কুটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। বন্ধুরা, মনে করো এটা একটা গাছ। এই গাছটা ঝড়ে বিপুল বাতাসে এইভাবে হেলে পড়ল। হেলে পড়ার পরে একটা কুটি নিয়ে কি করলো, কুটিটিতে এই গাছটির গোড়া থেকে 7 মিটার উচ্চতায় কুটিটি দিয়ে ঠেস দিয়ে গাছটি সোজা করো। কথাটা বুঝছো বন্ধুরা? কি বললাম? ঝড়ে বা বিপুল বাতাসে এই গাছটি এভাবে হেলে পড়লো। একটা কুটি নিয়ে এই গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় এই একটা কুটি দিয়ে গাছটি সোজা করে ঠেস দিয়ে রাখলো। এইভাবে কুটিটি তার 7 মিটার উচ্চতায় ঠেস দেওয়ায় এখানে ভূমিতে স্পর্শ বিন্দুর অবনতি কোণ হলো কত? 30 ডিগ্রি। অবনতি কোণ কত? 30 ডিগ্রি। এখন আমরা চিত্রগুলো আগে একটু অঙ্কন করি। ধরো এটা গাছ, একটা গাছ। এই গাছটা হেলে পড়েছিল, এখানে আঁকিটা। এই গাছটা কি হলো? বাতাসে হেলে পড়েছিল। এটা আমরা একটা ঠেস দিয়ে আমরা 7 মিটার উচ্চতায় একটা ঠেস দিয়ে আমরা গাছটিতে সোজা করছি। ধরো 7 মিটার এইখানে এইখানে এখানে আমি এই ঠেস দিয়ে কি করলাম, গাছটি সোজা করলাম। এই যে এই ঠেস দিয়ে গাছটি আমরা সোজা করলাম। সোজা করে রাখার পরে এখানে ভূমিতে যেখানে স্পর্শ করেছে ওই জায়গায় কি হলো, এই জায়গায় এই বিন্দুটির অবনতি কোণ হলো কত? 30 ডিগ্রি। কত? 30 ডিগ্রি। অবনতি কোণ কত? 30 ডিগ্রি। তাহলে আমরা চিত্রটা আগে বইতে যেভাবে আছে এইভাবে এঁকে ফেলি। এটাতে বইতে কিন্তু দেওয়া আছে এই চিত্রটি। আচ্ছা, আমরা এটা এঁকে ফেললাম। ঠিক আছে? ঠিক আছে, এটা আঁকায় এখানে অবনতি কত ডিগ্রি কোণ সৃষ্টি হলো? 30 ডিগ্রি। অবনতি কোণ 30 ডিগ্রি সৃষ্টি হলো। 30 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দিছে এটা হচ্ছে, মনে করো এটা এটা হচ্ছে আমার বি। এটা কত? 7 মিটার। 7 মিটার। এটা দিলাম আমরা অবনতি কোণ ডি বি সি। এটা সি। এটা হচ্ছে x মিটার। হ্যাঁ, তারপর তাহলে এটা এ বি সি ডি। ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমরা বর্ণনাটা লিখি। এখানে হচ্ছে এটা x মিটার। x মিটার। ঠিক আছে? x মিটার। এখন আমরা দেখো, এই কুটিটা বাঁকা হয়ে হেলে পড়েছিল। এই এই গাছটা হেলে পড়েছিল ঝড়ে। এই কুটিটা দিয়ে ঠেস দিয়ে এই 7 মিটার উচ্চতায় ঠেস দিয়ে এটা রাখা হয়েছে, যার ফলে এখানে এই সি বিন্দুর স্পর্শ মাটিতে যেখানে স্পর্শ করছে এই সি বিন্দুর অবনতি ডি বি সি কোণ সমান কত হইল? 30 ডিগ্রি। এখন আমরা এটার একটু বর্ণনা লিখে ফেলি। বর্ণনা হচ্ছে কি, মনে করি এই কুটিটির দৈর্ঘ্য চাইছিল আমাদের। মনে করি কুটিটির দৈর্ঘ্য বিসি সমান x মিটার। মনে করি, আমাদের প্রশ্ন হচ্ছে এটা ইন্ডিকেট করি। মনে করি কুটিটির
দৈর্ঘ্য বিসি সমান এক্স মিটার। ঠিক আছে, তাহলে বিসি সমান যদি এক্স মিটার হয় তাহলে এই এবি সমান 7 মিটার উচ্চতায় খুঁটিটি ঠেস দিয়ে আছে। গাছের গোড়া থেকে এবি সমান 7 মিটার উচ্চতায় খুঁটিটি গাছটিকে ঠেস দিয়ে গাছটিকে ঠেস দিয়ে আছে। ফলে কি হলো, বিসি সমান এক্স মিটার, বিসি সমান আর এবি সমান 7 মিটার, 7 মিটার। তাহলে গাছটিকে মাটিতে খুঁটিটির স্পর্শ ঠেস দিয়ে আছে এবং মাটিতে খুঁটিটির স্পর্শ সি বিন্দুর অবনতি ডিবিসি কোণ সমান 30 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, এতটুকু বুঝতেছো কিনা দেখো। আমরা প্রথমে হেলে পড়া গাছটাকে বিসি খুঁটি দিয়ে আমরা ঠেস দিয়ে গাছটাকে সোজা করলাম। কত মিটার? গাছটি 7 মিটার উচ্চতায়, এখানে এ থেকে বি পর্যন্ত 7 মিটার। ঠিক আছে, তাহলে ঠেস দিয়ে যাওয়ার ফলে আমাদের কি হলো, এখানে এই ডিবিসি কোণ সমান, অর্থাৎ সি এর বিন্দুর অবনতি কোণ, ডিবিসি কোণ অবনতি 30 ডিগ্রি কেন্দ্র উৎপন্ন হলো। এখন আমরা কি করব দেখো, এখানে এই দেখো ডিবি সমান্তরাল সি এ। ঠিক আছে, তো ডিবি বা সি এ সমান্তরাল ডিবি, সি এ সমান্তরাল ডিবি, অথবা ডিবি সমান্তরাল সি এ দেওয়া যায়, ডি এ সমান্তরাল ডিবি, ডিবি সমান্তরাল সি এ। তো সুতরাং ডিবি সি কোণ সমান এ সি বি কোণ সমান 30 ডিগ্রি। কেন? একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একান্তর কোণ বলে। এখন আমরা আমাদের বর্ণনা ক্লিয়ার হয়ে গেছে, একান্তর কোণ বলে সমকোণী। এখন আমরা এটা একটা এ বি সি, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কিরকম বন্ধুরা? এই যে এটা সমকোণ, একটা সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা হচ্ছে থিটা কোণ। তাইলে এসিবি কোণ সমান
30 ডিগ্রি, একান্তর কোণ বলে। তাহলে এখানে 30 ডিগ্রি সৃষ্টি হলো একান্তর কোণ হিসাবে, ডি বি সি কোণ সমান এ সি বি কোণ। এখন এ বি সি একটা আমাদের সমকোণী ত্রিভুজ। যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, থিটা কোণ বা সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। তাহলে এটা যদি লম্ব হয়, এটা যদি এ বি যদি লম্ব হয়, বি সি যদি অতিভুজ হয়, তাহলে সি এ কি এসি হচ্ছে ভূমি। এখন আমাদের কাছে চাইছে কি, আমাদের উত্তরটা বের করতে হবে কুটিটির দৈর্ঘ্য। তাহলে কুটিটির দৈর্ঘ্য বের করতে হলে আমাদেরকে এ বি নিতে হবে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে। আরেকটা তথ্য আছে আমাদের বিসি অতিভুজের তথ্য। তাহলে লম্ববাই অতিভুজ আমরা কোন কিসের সাথে সম্পর্কিত? লম্ববাই অতিভুজ কি ট্যান থিটা সাইন থিটা কস থিটা, কোনটা? সাইন থিটার সাথে সম্পর্কিত লম্ববাই অতিভুজ। তাহলে এখন আমরা লিখি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে ফাই কি পাই? সাইন বি সি এ অথবা এ সি বিকোণ, এ সি বিকোণ সমান লম্ব বাই অতিভুজ এ বি বাই বি সি, এ বি বাই বি সি, ঠিক আছে? বা সাইন 30 ডিগ্রি সমান এ বি সমান 7 মিটার আর বিসি সমান x মিটার, বা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 সমান 7/x। আমরা যদি আর গুণন করি x থেকে x সমান, সুতরাং সমান 7 গুণ কত? 14 মিটার। এটা হচ্ছে আমাদের। সুতরাং কুটিটির উচ্চতা চাইছে x সমান, আমরা কুটির উচ্চতা ছিল x সমান পাই 14। তো সুতরাং কুটিটির দৈর্ঘ্য, কুটিটির দৈর্ঘ্য, কুটিটির দৈর্ঘ্য, কুটিটির দৈর্ঘ্য কত পাইলাম বন্ধুরা? 14 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার বন্ধুরা। একদম সহজ একটি অঙ্ক। আমরা সমকোণী ত্রিভুজ, আমরা এখানে বলা আছে ধরো একটি গাছ হেলে পড়লো, কুটি দিয়ে টেস দিয়ে সোজা করে রাখলো, কুটিটি আমরা x মিটার ধরছি। তাহলে বিসি সমান x, কুটিটির দৈর্ঘ্য বিসি সমান x মিটার। গাছের গোড়া থেকে এ বি সমান 7 মিটার উচ্চতায়, এই যে এটা গাছের গোড়া, এখান থেকে 7 মিটার উচ্চতায় কুটিটি দ্বারা ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। ফলে মাটিতে কুটিটির স্পর্শ, এই যে মাটিতে কুটিটি যেখানে পড়ছে স্পর্শ, সি বিন্দুর অবনতি কোণ হলো কি? ডি বি সি কোণ সমান 30 ডিগ্রি। এখন ডিবি সমান্তরাল সি এ, ধরো ডিবি সমান্তরাল সি এ হয়, তাহলে ডিবি সি কোণ সমান এসি বি কোণ সমান 30 ডিগ্রি। তার মানে এই দুটা কোণ, এটা কোণ, এই কোণ সমান এই কোণ, একান্তর কোণ বলে। এখন সমকোণী ত্রিভুজ এ বি সি কোণ থেকে আমরা পাই কি পাই? আমরা একটা লম্ব পাচ্ছি, একটা অতিভুজ পাচ্ছি। তাহলে এ বি বাই বি সি, তার মানে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ। তারপর বা সাইন 30 ডিগ্রি সমান 7/x, আর গুণন করছি এখানে x সমান আমরা 14 মিটার পাইছি, অর্থাৎ কুটিটির দৈর্ঘ্য 14 মিটার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আশা করি তোমরা সবাই বুঝেছো বন্ধুরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এ পর্ব শেষ করছি।